তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আজকে খুব 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 ভালো আছি, কারণ আজ হচ্ছে আমার লাইফের খুব স্পেশাল দুজন মানুষ। তাদের লাইফের আজকে খুব স্পেশাল একটা দিন, তো আমরা সেখানেই যাচ্ছি। তো কাদের জন্য আজকে স্পেশাল ডে সেটা এখনই আমি তোমাদের জানাবো না। আগে আমরা যাই, গিয়ে তারপর তোমাদের সাথে সমস্ত ভিডিওটা আমরা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি আজকে আবার মামাবাড়ি। আজ হচ্ছে আমার দাদু দিদার অ্যানিভার্সারি, তো সেই জন্য আমরা আজকে সেলিব্রেশন করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এসে বসে আছি দিদা দাদুকে সারপ্রাইজ দেবো বলে, কিন্তু দাদুই এখনো এসে পৌঁছায়নি। অবশেষে দাদু আসলো আর আমরা সারপ্রাইজটা দিয়েই দিলাম। সারা জীবনে মন তোমার প্রেমেতে চায় আরো যে পাগল হতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না। দিদা দাদু তো ভীষণ খুশি আমাদের কাছ থেকে এই সারপ্রাইজটা পেয়ে। দেন সবাই মিলে দিদা দাদুর সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। আর দিদা দাদুর অ্যানিভার্সারি উপলক্ষে দিদার এক বোন ও বোনের মেয়েও এসেছিল আমাদের কল্যাণীর মামাবাড়িতে। সবার ছবি তোলা হয়ে গেলে আমরা 3 ভাই বোন মিলেও দিদা দাদুর সাথে একটু ছবি তুলে নিলাম। দেন সবাই চলে গেল খাবারের আয়োজন দেখতে। বাবা আর বোন মিলে খাবারের আয়োজনের দিকটা দেখছিল, আর ভাই তো সমানে কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর মা যেহেতু চেয়ারে জায়গা পায়নি, সেই জন্য নিচেই খেতে বসে পড়েছিল। সবাই মিলে একসাথে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তারপর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর বাবাকে কাজে যেতে হতো, তাই বাবা আগে বেরিয়ে গেছিলো, আর আমরা চলে গেলাম বাবাকে একটু বাইরের দিকে ছাড়তে। আর তোমরা কমেন্ট করো নেক্সট তোমরা কেমন ভিডিও চাও। আর রাত্রির বেলা কল্যাণীর ওয়েদারটা তো ভীষণ সুন্দর লাগছিল, সুন্দর হাওয়াও দিচ্ছিল। তারপর আমরা ঘরে গিয়ে সব কিছু গোছগাছ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই মিলে।